আজকে আমার গীতা পাঠে 25 নম্বর শ্লোক শুরু হতে চলছে। তা সবে একবার আবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। চলুন 25 নম্বর শ্লোক গীতা শুরু করা যাক। শ্লোক: ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যতাং সমবেতাং কুরুনিতি। ভীষ্ম মানে পিতামহ ভীষ্ম, দ্রোণ মানে দ্রোণাচার্য, প্রমুখত মানে সম্মুখে, সর্বেষাং মানে সমস্ত, চ মানে ও, মহীক্ষিতাম মানে নৃপতিদের, উবাচ মানে বললেন, পার্থ মানে হে পার্থ, পশ্য মানে দেখ, এথান মানে এদের সকলকে, সবে সমবেতান মানে সমবেত, কুরুন মানে কুরুবংশের সমস্ত সদস্যদের, ইনি মানে এভাবে। অনুবাদ: ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তাৎপর্য: সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এ প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পিতা বা কুম্ভীর পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী পিতার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছেন। এখন শ্রীকৃষ্ণ যখন বললেন, দেখো পার্থ, সমবেত ধাত রাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হয়নি? পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্ত হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃস্ত্রতা কুম্ভী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনো আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাস সচলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যদ্বাণী করলেন। এখানে আজকে আমার গীতা পাঠের 25 নম্বর শ্লোক শেষ হলো। তাই সবে আরেকবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি তাড়াতাড়ি মনিটাইজ করুন, যাতে আমি আগামীতে আরো ভালো ভালো করে ক্লিয়ারলি অনেক গীতা পাঠ এবং ধার্মিক চ্যানেল উপস্থাপন করতে পারি আপনাদের সামনে। আর অনেক অনেক লাইক করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।